দিনের শুরুতেই বন্ধের আংশিক প্রভাব ঝাড়গ্রাম জেলা জুড়ে। ৯টি শ্রমিক সংগঠনের ডাকা বন্ধে আজ সরকারি বাস মালিকরা বাস বন্ধ রেখেছে। সরকারি বাস চললেও তার সংখ্যায় অনেক কম। বন্ধ সমর্থকরা প্রবল বৃষ্টির মাঝে ট্রাক বাস আটকালেও টহলরত পুলিশ একরকম জোর করেই সেই সমস্ত আটকে পড়া গাড়িকে বন্ধমুক্ত করে ঝাড়গ্রাম শহর থেকে বাইরে পার করে দেয়। তবে দোকানপাট কেউই খোলেনি। কিছু চা দোকান খোলা থাকলেও বাকি সমস্ত দোকানপাট বন্ধ। আজকে তো বন্ধ, আপনাদের কি গাড়ি চালাতে কোনো সমস্যা হচ্ছে? গাড়ি চালাতে সমস্যা হচ্ছে? সমস্যা এখন এলাম, এদিকে কিছু নাই, এখন এখানে জানাতে বলছে, দেখা যাক কী করা যায়। সেরকমভাবে কি কোনো বিরোধিতা দেখছেন? হ্যাঁ, আমার ইয়ের থেকে আমাদের মির্জাপুর থেকে এলাম, হ্যাঁ। প্রাইভেট বাস চলে না দেখছি। আচ্ছা, আমাদের স্টেট গাড়িগুলোই সব মোটামুটি বেরোচ্ছে, আর আমাদের অফিস থেকে আমাদেরকে তো বেরোতে হবে, কিছু করার নেই। কিন্তু আপনাদের কি কোথাও আটকেছে? এখন এখানে আমাকে বললো যে দাদা এখন যাবেননি, ওয়েট করুন, আচ্ছা। যখন যেতে বলবো যাবেন। তো আপনাকে অপেক্ষা করবেন এখন? কারণ কী করার নেই, আমার তো হাতে কিছু করার নেই, কী করবো? পুলিশ এসছে? দেখতে পাচ্ছি না তো কাউকে। আপনার নাম? আমার নাম বাপন পাড়ুই, এটা কোথায় যাবে এই বাসটা? পুরুলিয়া। দিদি আপনার নাম? আমার নাম সুষমা মাহাতো। কোথায় যাবেন? ধর্মতলায় যাবো, ওখানে একটু কাজ আছে। তো আজকে তো বন্ধ, হুম। তো বাস ফাস কিছু পাচ্ছেন? এই যে সরকারি বাসগুলো চলছে, টিকিটও কাটা হয়েছে, হ্যাঁ, সেই ইয়েতে এসছি, দেখা যাক। কিন্তু বাস কি আসছে? মানে টিকিটটাও কনফার্ম হয়েছে, মানে তো আশা করবো থাকবেই স্টেট বাসগুলো, তারপর দেখা যাক। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি হলো 10 মিনিট। আচ্ছা, তো এর মধ্যে কি কোনো বাস যাতায়াত না না না, দেখতে পাইনি একটাও। যারা ধর্মঘটি তারা কি বাস আটকাচ্ছে? দেখিনি। ও তো ওই যে ঝান্ডা নিয়ে ঘুরছেন, হ্যাঁ, ওনারা আবার বলছেন কেন বেরিয়েছেন, আমরা তো আগে থেকেই বলেছি যে আমরা 12 ঘন্টার বন্ধ রেখেছি, কেন বেরিয়েছেন। তো রাস্তায় তো কোথাও আটকে গেলে তাহলে মুশকিলে পড়বো, আর কি হবে, কিন্তু কাজ তো আছে, বেরোতেই হবে বাড়ি থেকে। এখনো পর্যন্ত তাহলে এমনি বাস চলছে না? না না প্রাইভেট বাস দেখতে পাচ্ছেন? না, প্রাইভেট বাড়িতে কেউ চোখে পড়ছেই না। কি নাম বললেন? সুষমা মাহাতো।